আপনি দেখতে পাচ্ছেন মাস্টার সিলিন্ডারের সাথে আপনার অয়েল ব্রেকের ফাংশন আছে। যে সকারটা ইউজ হয়েছে এটা ইঞ্জিন ভ্যানের সকার, নর্মাল টোটো সকার না। টোটো ডালার ডাইমেনশন যেটা থাকছে আপনার 4 ফুট চওড়া থাকছে, 6 ফুট লম্বা থাকছে। আর হাইট যেটা হচ্ছে আপনার 22 ইঞ্চি হাইট, মানে আপনার উপরের দিকে উঠবে। তো আমি দেখাবো, প্রেস করছি। তো এতদিন আপনারা মার্কেটে অনেক রকমের লোডার দেখেছেন, তো এই লোডার আশা করছি দেখেননি। আর কেউ যদি দেখেও থাকেন তাহলে কমেন্টে জানাবেন কীরকম দেখেছেন। তো আজকে যে লোডারটার সম্বন্ধে কথা বলতে যাবো সেটা নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। সো ওয়েলকাম ব্যাক টু পিআরএন ইভি। তো এই লোডারটা আপনারা দেখতে পাচ্ছেন 2 টন লোডিং ক্যাপাসিটির মধ্যে আছে লোডার। কী কী থাকছে সেটা আমি অবশ্যই জানাবো পুরো ভিডিওর মধ্যে। তো আমি ক্যামেরাম্যানকে আমি শুরু করব মোটর থেকে। এটাতে কি মোটর থাকছে? তো এটাতে আপনার যে মোটর থাকছে না, দাঁতায় পিএমএসএম এসি মোটর থাকছে। এই পিএমএসএম এসি মানে কি? পার্মানেন্ট ম্যাগনেট সিঙ্ক্রোনাস এসি ওয়াটারপ্রুফ মোটর। মানে এতে অল্টারনেটিভ কারেন্ট যায়। আমরা শুধু ওয়াটারপ্রুফ বলছি না, এটা IP67 দ্বারা সার্টিফাইড যে এটা ওয়াটারপ্রুফ। তো মোটরটা আপনারা দেখতে পেলেন। সেকেন্ড আমরা যেটা দেখাবো, টায়ারটা কি থাকছে? টায়ার থাকছে আপনার 450-10-এর টায়ার থাকছে, যেটা মাহিন্দ্রা আলফা অটোতে লাগানো থাকে। আপনারা দেখেছেন 450-10-এর টায়ার থাকে, SJR এর টায়ার থাকছে। তো এটা তো গেল মোটর আর টায়ার। সাথে আপনি লং চেসিসের মধ্যে গাড়িটা পাচ্ছেন। এটা আমাদের ম্যানুফ্যাকচারিং লোডার। প্রথমেই বলে দিই, এটা আমাদের ম্যানুফ্যাকচারিং লোডার। বিভিন্ন ধরনের কাস্টমাইজ হয়। এটা কাস্টমারের অর্ডার ছিল যে এরকম আমাকে লোডার বানিয়ে দিতে হবে, তো আমরা সেই হিসেব করে এটা লোডারটা বানিয়ে দিয়েছি। তো যারা দেখছেন, যদি কারো এরকম লোডার রিকোয়ারমেন্ট থাকে বা অন্য কিছু লোডার রিকোয়ারমেন্ট থাকে তাহলে অবশ্যই কল করবেন। তো আমি এই ব্যাপারটায় পরে আসছি। তো নেক্সট যেটা থাকছে, নেক্সট আপনারা দেখতে পাচ্ছেন যে সকারটা ইউজ হয়েছে এটা ইঞ্জিন ভ্যানের সকার, নর্মাল টোটো সকার না। টোটো সকার 43-এর সকার দেয়, 50-এর সকার দেয়, যে কোনো সকার দেয়। কিন্তু আমরা এই গাড়িটার মধ্যে ইঞ্জিন ভ্যানের সকার রাখছি, যেটা হেভি ডিউটি সকার। এই সকারটা খালি গাড়িতে খেলবে না, শুধুমাত্র লোড নেওয়া অবস্থাতেই খেলবে। এটা হেভি সকার থাকছে। তো আর কি থাকছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, ক্যামেরাম্যানকে আমি দেখাতে বলবো। এটা থাকছে আপনার অটো হ্যান্ডেল থাকছে। দেখুন না, এই অটো হ্যান্ডেল কেন আমরা দিয়েছি? কাস্টমার 2 টনের ওপর লোড নেবে, তো সেই কারণে কি হয়, নর্মাল যদি আমরা হ্যান্ডেল দিই তো হ্যান্ডেল ডিসব্যালেন্স হয়ে যায়, তো হ্যান্ডেল ধরে রাখা যায় না। তো সেই কারণে কাস্টমার বলেছিল আমার অটো হ্যান্ডেল লাগবে, তো অটো হ্যান্ডেল আমরা দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন এটা পুরো অটো হ্যান্ডেল। সুইচের যে ফাংশনগুলো আছে আপনারা দেখুন, এগুলো আমাদের সব মাহিন্দ্রা বা পিয়াগো অ্যাপে যেরকম সুইচ ইউজ হয় সেম সুইচ থাকছে, কোনো নর্মাল সুইচ না। তার সাথে এই মোটর যেটা থাকছে আপনার এনডিআর সুইচ থাকছে, 1 2 3 গিয়ার সুইচ থাকছে। এটা দাঁতায়ের মোটর বলে আপনার আসছে। এনডিআর থাকছে, এনডিআর মানে কি? নিউট্রাল, ডি ফর ডাইরেক্ট, আর ফর রিভার্স, আর 1 2 3 গিয়ার সুইচ যে কোনো নর্মাল গাড়িতে থাকে। তো এটা গেল মোটরের ফাংশন। তো এই গাড়িতে আর কি থাকছে আপনারা এখানে এলে দেখতে পাবেন যে এই গাড়িতে আমরা অয়েল ব্রেক দিচ্ছি। মার্কেটে এখনো পর্যন্ত খুব কম গাড়ি এসেছে যেগুলো অয়েল ব্রেক থাকে। তো এই গাড়িটা আপনি দেখতে পাচ্ছেন মাস্টার সিলিন্ডারের সাথে আপনার অয়েল ব্রেকের ফাংশন আছে। যে কোনো গাড়িতে যদি ব্রেক আপনার সিস্টেম যদি না ভালো হয়, তো সেই জায়গায় কি বলুন, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। তো সেই কথা মাথায় রেখে আমরা অয়েল ব্রেক দিচ্ছি। অয়েল ব্রেক বড় বড় গাড়িতে ইউজ হয়, নর্মাল টোটো গাড়িতে বা লোডার গাড়িতে খুব কম দেখতে পাবেন। যে কোনো গাড়িতে ড্রাম ব্রেক দেখতে পান, কিন্তু এই গাড়িটা থাকছে আপনার অয়েল ব্রেকের সাথে। তো এর ব্রেক ফেসিলিটিসটা দারুণ। যতক্ষণ না আপনি ইউজ করবেন বুঝতে পারবেন না এর ব্রেক ফাংশন কি। তো এটা গেল টোটালি আপনার টেকনিক্যাল মোটর এসব জিনিস নিয়ে কথা বললাম। তো এবার যেটা আছে আপনার ডালা সাইজ, অনেকের রিকোয়ারমেন্ট থাকে যারা ডালা সাইজ কি বাড়ানো যাবে? অবশ্যই বাড়ানো যাবে। আপনার মনের মতো করে আমরা ডালা বানিয়ে দেবো। এর যে ডালাটা আপনার সাইজটা, এটা কাস্টমার অ্যাকচুয়ালি বালি, স্টোন চিপ, ইট এসবের জন্য আপনার ডালাটা বানিয়েছেন। তো ডালার ডাইমেনশন যেটা থাকছে আপনার 4 ফুট চওড়া থাকছে, 6 ফুট লম্বা থাকছে। আর হাইট যেটা হচ্ছে আপনার 22 ইঞ্চি হাইট থাকছে। তো এটা 3 সাইডই ফোল্ডিং হয়। তো কারো যদি ফিক্সড ডালা লাগে বা কারো যদি হাইট এফএমসিজির জন্য প্রোডাক্টের জন্য যদি ব্যবহৃত হয় লোডার, তো সেই জায়গায় আমাদেরকে কল করতে পারেন। আমরা আপনার মতো করে ডালা আমরা ম্যানুফ্যাকচারিং করে দেবো। তো এছাড়াও আমরা কি দিচ্ছি, মাথায় একটা হুড দিচ্ছি। এই হুডটা কেন দিচ্ছি? কোনো মার্কেটে তো লোডারে দেখতে পাবেন না এই হুড, কিন্তু আমরা এই লোডারে হুড দিই কারণ এটা আমাদের কাস্টমাইজ নিজস্ব করে আমাদের একদম ম্যানুফ্যাকচারিং করা। হুড দিচ্ছি একটাই কারণ, ধরুন কাস্টমার কখনো আপনার ত্রিপল বা আরও যে সকল জিনিস আছে আপনারা কাস্টমার নিয়ে যায়, তো সেই জায়গায় সেই কথা আমরা মাথায় রেখে যে কোথায় রাখবেন, তো সেই জন্য আমরা একটা হুড দিচ্ছি কাস্টমারদের। তো এটা তো গেল টোটাল আপনার গাড়ি ফিচার্স। ব্যাটারি কি থাকছে অনেকের কোয়েশ্চেন এখন, যে দাদা জল ব্যাটারি তো এরকম 15 মাস 1 বছর
এরকম জল ব্যাটারি। তো সেই জায়গায় আমরা এই গাড়িটাই কাস্টমারের রিকোয়ারমেন্ট ছিল যে লিথিয়াম ব্যাটারি। হ্যাঁ, লিথিয়াম ব্যাটারি খুব ভালো এখনকার দিনে, কেন আপনার জল দেওয়ার কোনো ব্যাপার থাকছে না, মেনটেনেন্স কস্টের কোনো ব্যাপার থাকছে না, শুধু চার্জ করবেন চালাবেন 3 বছর হেডেক ফ্রি ছাড়া। তো এর যে লিথিয়াম ব্যাটারিটা থাকছে আপনি দেখাবো। লিথিয়াম ব্যাটারি যেটা আছে দেখতে পাচ্ছেন আপনারা, এটা আছে 64.2 ভোল্ট 105 অ্যাম্পিয়ার। দেখুন 64 ভোল্ট 105, যাই হোক এটা 64.2 হয়, এটা ব্যাটারিতে লেখা আছে 64 105। তো এটা থাকছে লিথিয়াম ব্যাটারি। তো এই ব্যাটারি আপনার 3 বছরের ওয়ারেন্টি। কারো যদি 74 150 বা 74 105-এর যদি রিকোয়ারমেন্ট থাকে তাও বলতে পারেন, সেরকম আমাদের কাছে ব্যাটারি অ্যাভেলেবেল আছে। তো এগুলো টোটালি গাড়িটায় গেল, কিন্তু হ্যাঁ এই গাড়িটার মধ্যে একটা ইউনিক জিনিস আছে যেটা আমি দেখাবো এবার। এই গাড়িটার মধ্যে আপনার অটো হাইড্রোলিক সিস্টেম আছে। হ্যাঁ, কোথাও হয়তো আপনি ম্যানুয়াল হাইড্রোলিক দেখতে পেয়েছেন যে হাতে প্রেসার লিভার করে ম্যানুয়াল করে তোলা যায়, কিন্তু এটাতে অটো হাইড্রোলিক আছে, যেটা আপনার 1.5 টন তো আরামসে তুলতে পারবে। কোম্পানি বলছে 2 টন তুলে নেবে, তবু আমরা কাস্টমারদেরকে কম বলি যে 1.5 টন আপনি আরামসে নিতে পারবেন। তো আমি অটো হাইড্রোলিকটা দেখাবো এবার। এটা অটোমেটিক মালটা আপনার আনলোড করবে। আমি দেখাবো, এখানে আপনার একটা বাটন থাকছে, তো একটা আপ বাটন একটা ডাউন বাটন দেখতে পাচ্ছেন। আপ মানে আপনার উপরের দিকে উঠবে। তো আমি দেখাবো, প্রেস করছি। তো দেখুন আপনারা যে হাইড্রোলিকটা উঠছে আপনার, এটা হচ্ছে অটো হাইড্রোলিক সিস্টেম আছে। তো এই গেল আপনার হাইড্রোলিক। এবার আমি হাইড্রোলিক নিয়ে কিছু বলবো। অনেকে বলে যে দাদা হাইড্রোলিক তো তুলে নেবে, নেবে কি আদৌ? অবশ্যই নেবে। আমি দেখাবো যে হাইড্রোলিকটা যেটা থাকছে না আপনার, এটা ডুয়েল সিলিন্ডারের মধ্যে থাকছে। এখানে একটা নজেল আছে আর এখানে একটা, এটা আপাতত কাস্টমার সিঙ্গেলের সাথে লেগেছে, এটা কিন্তু ডুয়েল সিলিন্ডারে হাইড্রোলিক থাকছে। এখানে আপনারা দেখুন যে 1.6 কিলোওয়াটের হাইড্রোলিক থাকছে। এই হাইড্রোলিক ছোট বুলারোতে ইউজ হয়, আমরা নর্মাল হাইড্রোলিক দিচ্ছি না, এটা ছোট বুলারোর হাইড্রোলিক আছে। এই হাইড্রোলিকের সাথে আমরা একটা 12 ভোল্টের ব্যাটারি ইনস্টল করেছি, যাতে আপনার গাড়ি মাইলেজ নিয়ে যেন না কোনো সমস্যা হয়, সেই জন্য এই হাইড্রোলিক শুধুমাত্র এই ব্যাটারিটার জন্য ইউজ হবে। টোটাল আপনারা দেখতে পেয়েছেন একটা হাইড্রোলিক সিস্টেম, একটা হেভি ডিউটি লোডার। তো এই লোডারে আমরা প্রাইস বলবো না, কারণ আমাদের তো বিভিন্ন ধরনের কাস্টমাইজ হয়। তো এরকম যদি কারো লোডার বা এর থেকেও যদি হেভি লোডার 2 টন 2.5 টন 3 টন 4 টন পর্যন্ত আমরা ম্যানুফ্যাকচারিং করে দেবো। আর আমি বলে দিই 8000 ওয়াটের মোটর পাওয়া যায়, 8000 নাতে, যদিও কস্টলি, কারো লাগে না। তো কারো যদি 3 টন 4 টন যদি লোডার লাগে, তো সেই হিসেবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। বা যদি কারোর হেল্প যদি আপনারা করতে পারেন, ধরুন ভিডিওটাকে শেয়ার করতে পারেন, তো অবশ্যই চাইবো আপনারা আমাদেরকে কল করুন, কন্ট্যাক্ট করুন। দেখুন জানতে কোনো বাধা নেই, আপনি আমাদেরকে কল করুন যে কি কি আমরা ফিচার্স দিই, কি থাকে না থাকে, সব কিছু আমরা ফুল ডিটেলিং বলে দেবো। ফোন করবেন, নিঃসন্দেহে ফোন করবেন, আমরা আপনাদের সাথে কোঅপারেট করব। তো আজকের জন্য ভিডিওটা এত দূরই থাকলো। যদি কারো এরকম গাড়ি রিকোয়ারমেন্ট থাকে তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করুন। তো ততক্ষণের জন্য ধন্যবাদ।